এখন ইনভেস্ট করতে টাকা লাভ আছে, কিন্তু পরজন গরুটা যখন বেচবেন না, বেচার পরে ধরেন যে মাসে কাছে ধান বেচার সময় তারা কবল ভাই আমার ধান নেই, ধান নেওয়ার পরে কথা ভাই 1 সপ্তাহ পর টাকা, 1 মাস পর টাকা, 2টা খয়া যায় টাকা দিতে। আর গরুর টাকা ধরেন কিনে আসে দালালরা, ধরেন আসে কথা ভাই কোনটা গরু বেশি কথা আগে টাকা বাগরা বানা দেওয়া শুরু করে দেয়, যে গরু আসেন মানে কালকে নিয়ে যাবে, টাকা পরিশোধ করে নিয়ে যাবো, 1 টাকা ব্যাংকে নেই। দর্শক, আমিনুল ইসলাম একজন সাধারণ কৃষক। ছোটবেলা থেকে মনে প্রবল ইচ্ছা গরুর খামার করবেন। কি গরুর খামার করবেন? গরু মোটা তাজাকরণের। তো সেই আশা থেকেই বিগত 1 বছর আগে তিনি এই শেডটি তৈরি করেন। এখানে 22টা গরু রাখা যাবে এরকম একটা শেড উনি তৈরি করেছেন। এই গরু মোটা তাজাকরণের খামার বিগত 1 বছর ধরে এই আমিনুল ইসলাম ভাই করতেছে। উনি মূলত একজন রানিং মেম্বার। এখন আমরা এই ইউপি সদস্য আমিনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনবো এই গরু মোটা তাজাকরণের যে খামার উনি 1 বছর ধরে করতেছে, এই খামার করে ওনার কেমন লাভাংশ আসতেছে এবং এই গরুগুলাতে ওনার কয়টা করে গরু উনি লালন পালন করতেছে এবং কয় মাস অন্তর অন্তর এগুলো উনি বিক্রি করতেছে। তো দর্শক, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো দর্শক, চলুন আমরা সেই আমিনুল ভাইয়ের সঙ্গে কথা বলি এবং এই গরু মোটা তাজাকরণের খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এখন এই খামারে যে গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো মোটা তাজাকরণের জন্যই কিনা হয়েছিল, কিন্তু যে কোনো কারণে গরুগুলো আর বিক্রি করা হয়নি। কি কারণে বিক্রি করা হয়নি সেটি আমরা শুনবো খামারের মুখ থেকে। তো দর্শক, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনার এই যে এই গ্রামের একটু অ্যাড্রেসটা বলেন তো। আমার গ্রামের অ্যাড্রেস আমার 4 নম্বর দিওর ইউনিয়ন, এটা হচ্ছে দিওর দক্ষিণ পাড়া। হ্যাঁ, আমি ইউপি সদস্য 4 নম্বর দিওর ইউনিয়নের ইউপি সদস্য 9 নম্বর ওয়ার্ডে। আচ্ছা আচ্ছা। আমার ছোটবেলা থেকে শখ যে আমি গরু ফার্ম করব, বাড়িতে গরু লালন পালন করছি। বাড়িতে গরু ছিল 13 থেকে 14টা বাছুর সহ। তো ওখানে গরু জায়গা না আনার কারণে আমি বাইরে মানে শেড করি, উদ্যোগ নিই। আমার ছোটবেলা থেকে শখ যে আমি গরু ফার্ম করবো। যাই হোক, আগে কিছু করা পারি নাই, আস্তে আস্তে বুদ্ধি করে 1 বছর আগে আমি এই শেডটা তৈরি করেছি। আচ্ছা, আপনার এই শেডটা তৈরি করতে কেমন খরচা হয়েছে? শেডটা তৈরি করতে আমার খরচ হয়েছে সর্বমোট 3 লক্ষ টাকা। 3 লক্ষ। গরু কয়টা রাখা যাবে? 22টা। 22টা। 22টা গরু রাখার জন্য যে শেড আপনি তৈরি করেছেন 3 লক্ষ টাকায়, 3 লক্ষ তো টাকা। অনেক তো বলা যায় কম খরচেই হয়ে গেছে। মানে আমার তোমার কম খরচে মানে 3 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন ধরুন যে রেলিং দিয়ে ঘিরার মানে করেছিলাম যে আমি আচ্ছা, রেলিং দেন নাই না? রেলিং দিয়ে নাই, তার মধ্যে মানে জাল দিতে হয়, রেলিং টেলিং দিলে আরেকটু খরচা বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা 1,10,000 থেকে 20,000 টাকা লাগবে রেলিং করতে। তাহলে আপনি মূলত গরু মোটা তাজা করার জন্যই খামারটা করেন? আচ্ছা, এই 1 বছরে আপনি কয়টা শেড উঠাইছেন? আমি তিনটা শেড উঠাইছি। 1 বছরে 3টা শেড অলরেডি উঠাইছেন। প্রথমে কয়টা গরু উঠাইছিলেন? প্রথমে গরু উঠেছিলাম 10টা। 10টা। আচ্ছা, তারপরে 10টা, তারপরে হচ্ছে 3 মাস পর আবার উঠেছিলাম হচ্ছে 12টা। 12টা। আচ্ছা, এরপরে কয়টা উঠাইছিলেন? 12টা উঠার পরে উঠেছিলাম হচ্ছে গরু বাছুর বেচার পরে করলাম হচ্ছে 14টা। 14টা। তো এই 14টা গরু করার পরে আমি মোটা তাজা করার জন্য ওটা নিলাম। ধরেন যে এক সাইজের গরু আর 2টা ছোট গরু, মানে দাম কম ছিল, একটা 42,000 আর একটা হচ্ছে 35,000, আর এগুলো নিলাম 77,000 টাকা করে। আচ্ছা, ওই গরুগুলো আর প্রায় আমি বড় গরুগুলো 77,000 টাকা করে কিনি। আচ্ছা 77,000 ছাবাটা বাদে খরচ দিয়ে 71,000 টাকা পড়ে যায়। আচ্ছা। তিনি একটা পর ধরেন যে 3 মাস পর লালন পালন করা, 3 মাস পর আমার আব্বা আর আমি দেখাশোনা করি, আর হচ্ছে আমার ভাড়া গরু ডাক্তার ফরদুজ্জামান, তার ট্রিটমেন্ট করি। 3 মাস ধরেন যে ওই ভুট্টা খোল, তারপর আছে ছোলা বুট, তারপর মোটর কেলাই, তারপর আপনার মসুর কেলাই, তারপর আছে গম, সয়াবিন, খোল একবারে মিক্সার করে ধরেন যে তৈরি করি খাবার করে, একবারে খাবার নিয়ে এসে এখানে আছে এখন খাবার তৈরি করা খাবার আমি। আচ্ছা, এই যে গরুগুলা আমি এখন আপনার খামারে দেখতেছি, সেই সুন্দর সুন্দর গরু, এই যে 2টা শাহিওয়ালের গরু, ওইটা হচ্ছে গাভী, এটা কি বকনা না এটার বাছুর হয়েছে? এটা বাছুর না, এটা বকনা। এটা বকনা। আচ্ছা, সেই সুন্দর গরু।
আচ্ছা, এইদিকের প্রত্যেকটা গরুই আপনার একবারে সেই তরতাজা আর সেই সুন্দর। যে আপনার এই শেডের গরুগুলা এখানে ওইদিকে আপনার জার্সি গরু আছে হচ্ছে এটা তো হলিস্টাইন ফ্রিজিয়ান আছে 4টা, এদিকে আছে শাহিওয়াল হচ্ছে 2টা, 6টা আর একটা বাছুর। এখন আপনি এই এই যে শাহিওয়ালের এই গাভীটা এটা কতদিন আগে কিনছেন? ওরা কিনেছিলাম হচ্ছে 5 বছর 6 বছর আগে, 6 বছর পারে হবে, 7 বছর মনে হবে। ও, এটা থেকে আপনি বাছুর নেন নাকি? হ্যাঁ, ওরা আমি গরুটা কিনেছিলাম হচ্ছে 72,000 টাকা দিয়ে, মানে আড়া বাজে শুধু এরকম একটা আড়া বাজে ছিল। আচ্ছা আচ্ছা, 72,000 টাকা দিয়ে কিনেছিলাম। কেনার পরে ধরেন ওই বাছুরের দুধ খিলে আমরা খাওয়াতে ধরেন যে ওই বাছুর বেচলাম আমি 60,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, তখন থেকে গাভিটা আছে, এর বাছুরই বেচলাম ধরেন যে 2টা না 3টা আড়া বেচলাম, এই যে দামটা আছে এটা। ও এটা এর বাছুর? হ্যাঁ, আরে বাবা, বিশাল তো, এটাও হয়? হ্যাঁ, ওর বাবা, এটাও এর দামের বাছুর ছিল। আর আপনার কিনা গরু এগুলা? কিনা গরু। আচ্ছা, এগুলা তো বাড়ির গরু। হ্যাঁ, বাড়ি। আর এই 3টাই বাড়ির গরু? হ্যাঁ, বাড়ি। তাহলে এগুলা কিনা গরু। আমরা কিনা গরুগুলার একটু দর দাম প্লাস একটু বিবরণ শুনি। হাও, আচ্ছা ভাই, এই গরুটা কতদিন আগে কিনছেন? এই গরুটা কিনা হচ্ছে 9 মাসের মতো। 9 মাস? 9 মাস কি 10 মাস হবে। মানে ওই খামার শুরু করার পর কিনছিলেন নাকি? হ্যাঁ, 2টা চালান তোলা পরে এটা গরু আমি ঢুকেছিলাম। ও, মানে এই 4টাই একসঙ্গে। তা আর বিক্রি করেন নেই? না, ধরেন যে গরু 2 মাস পরে গরুটা হিট আসলো। আচ্ছা, হিট আসার পর 4টা গরু মানে মোটা তাজা করার জন্য নিয়ে আসে? করার জন্য নিয়ে আসার পরে গরু 2 মাস পরে মানে হিট আসলো। ওই 3টা মানে গরু হিট আসলো একবার 6টা। আচ্ছা, একই দিনে আমি 6টা গরু হিট দেওয়ার পরে 3 মাস যখন পুরলো, গরুর চেহারা সেরকম সৌন্দর্য এক হয়ে গেল যে আমি গরু বিক্রি করে দেবো। আচ্ছা, যাই হোক, এটা কত দিয়ে কিনছিলেন? এটা কিনেছিলাম 70,000 টাকা। 70,000? এখন তো গাব অবস্থায় আছে, কয় মাসের গাব আছে? এটা গাব আছে 7 মাসের। 7 না, 9 মাস হয় না, 7 মাস। 7 মাস। 7 মাস। আচ্ছা, এখন যদি এই গাভীটা আপনি বিক্রি করে দেন, এটা কেমন দাম আসতে পারে? এটা ধরেন যে এটা হচ্ছে রানী গরু। হুম এখন ধরেন 7 মাসের তলায় এখন কিন্তু অনেকখানি নামে আছে। হুম, কিন্তু এই গরুটা ধরেন যে বিয়ালে হ্যাঁ। এই গরুটার নিম্নে সর্বনিম্ন দাম আছে 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ? 2.5 লাখ টাকা। মানে আপনি 10 মাস ধরে পুষতেছেন, 70,000 টাকা দিয়ে কিনে। 70,000 এই 10 মাসে একটা আনুমানিক আমাকে হিসাব দিবেন, এই গরুটার পিছনে আপনার কত টাকা খরচ হবে? আমার 3 মাসে একটা গরু মোটা তাজা করবে গেলে খরচ হয় 15,000 টাকা। সর্বনিম্ন 15,000 টাকা। 3 মাসে? হ্যাঁ, 15,000। তাহলে আপনি পুষতেছেন 10 মাস। 10 মাস। তো 10 মাসে আপনার 9 মাসেই তো হয় 45,000, হুম। আরো 1 মাসে ধরলাম 5,000, 50,000, মানে 5,000 করে আপনার মাস হচ্ছে। হ্যাঁ। ওইরকম ধরেন যে 3 মাসে 15,000, তাহলে আপনার 5,000 টাকা মাস হচ্ছে না? হ্যাঁ, তাহলে মাসে 5,000 হলে 10 মাস, 10 মাসে আপনার হচ্ছে 50,000, 50,000। তাহলে 50,000 খরচ আর কিনা হচ্ছে 70,000, 70,000। 1,20,000। 1,20,000। আর এটার বাছুরটা হলেই বিক্রি আছে 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা সর্বনিম্ন। তাহলে আপনি এখন এটা বলেন যে আপনার এই যে এই গরুটা একদম মোটা তাজা করার জন্য নিয়ে আসছিলেন, গোস্ত বিক্রি করার জন্য, আপনি যদি এটা যদি গোস্ত বিক্রি করে দিতেন এই 10 মাস না পুষে, তাহলে আপনার বেশি লাভ হতো নাকি এই যে এখন বাছুর হবে এখন আমার বেশি লাভ হবে? এটা যদি বাছুর হয় তাহলে আমার বেশি লাভ হবে। বেশি লাভ হবে। আচ্ছা, তারপরে এই যে এই গরুটা, এটা কতদিন হলো কিনা? এটা হচ্ছে ওই একই সময়। একই সময়ের হ্যাঁ, কিনা? একই সময় কিনা। তাহলে আপনি বললেন যে খামারের শুরু হলো 1 বছর, তাই না? তাহলে এই গরুগুলা 1 বছর যদি হয়, এর আগে আপনি 2-3টা শেড উড়াইছেন। না, দুটা 3টা সেট বলতে কিরকম, যে ধরে যে এটার সঙ্গে হচ্ছে ওই আগে প্রথম সেটটা করার পরে যখন আমরা গরুটা কিনে নিয়ে আসি, হ্যাঁ। নিয়ে আসার পরে তো একই দিনে তো মোড়ে মানে সবগুলা বিক্রি হয় নাই? মানে মানে যেগুলা বিক্রি হয়েছে যেগুলা ছিল, ধরেন যে আজকে হাটত গেলাম রানীগঞ্জ হাটত কিংবা হচ্ছে আমবাড়ি হাটত গেলাম, যাতে হয়তো দেখা যাচ্ছে গরু কিংবা আমরা 10-12টা হুম। গরু আমাদের পছন্দ হলো, ধরেন যে হচ্ছে 2 থেকে 3টা 4টা দামের ভিতরে হুম। হয়তো নিয়ে আসলাম। হয়তো দেখা যাচ্ছে আরো 8 দিন পরে আরেকটা হাট গেল, জন্য জয়পুর হাট রানীগঞ্জ হাটত গেলাম, যাদের দেখা যাচ্ছে ওখান থেকে কিনে নিয়ে আসলাম 4টা-5টা। নিয়ে আসার পর হয়তো দেখা যাচ্ছে 1 মাসের ভিতরে আমার 14টা গরু আমার কিনা হয়। তখন দেখা যাচ্ছে ওই 14টা গরু খিলাতে ধরেন যে যেটা মোড়া হয় বিক্রি করে দিয়েছি, মানে যেটা থাকতেছে মানে এইভাবে এই গরুগুলো আটকা পড়ে গেছে। আটটা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এই তো হলো কথা। না হলে আবার দর্শকেরা বলবে কি রে, 1 বছরের মধ্যে হ্যাঁ। 4টা শেড উড়াইছে, 3টা শেড উড়াইছে, আবার গরু আছে এতগুলা, এটা কিনা 10 মাস, এটা কিনা 8 মাস, তাহলে এটা কিভাবে সম্ভব, তাই না? না, এটা তো অবশ্যই বলবো। এটা প্রশ্ন করবে। তো আচ্ছা, যাই হোক, এটা ওই সেম সময়ে কিনা না? হ্যাঁ। তাহলে এটা কত দিয়ে কিনছিলেন? এটা কিনেছিলাম হচ্ছে 45,000। 45? আচ্ছা, 45। এটা কয় মাসের গাভিন? ওরা হচ্ছে 8 মাস
8 মাস আগে ওটা হচ্ছে প্রথম 8 মাস 7 মাস, ওরা ধরে দিই 1 মাস মানে 15 দিন আগা পাছায় এটা। ও 15 ওই একই টাইম মানে একই টাইম 15 দিন আগা তো পাছায়। এটা কত কিনেছিল 45,000। তো এটা বাছুর হলে বিক্রি করলে কত আসবে? এটা ধরুন নেন যে হচ্ছে 1.5 লাখ টাকা হবে না, 1,20,000 টাকা। 1,20,000, তাহলে 45 দিয়ে কিনে 1,20,000 10 মাসে। এটা তো মানে কম খরচ হয়েছে ওটার থেকে। ওটা না কম খরচ হয়েছে, ওটা না মানে শুকনা ছিল বেশি, এটা খাওয়াই দিয়ে বেশি, এটা খাবার দিয়ে কম। এটা কেমন খরচ হয়েছে? ওটা 10 মাসে 80,000, এই 40,000। 40,000 একটু কম হবে, 35, ওরকম। তাহলে 35 আর হলো 45 কত হলো? 80। হ্যাঁ, 35 আর 45 80,000 টাকা আপনার খরচ। কিন্তু এই গরুটা আমার হয়তো বেনিফিট কম আসবে। আচ্ছা, 80,000 টাকা খরচ হলে যদি 1,30,000 বিক্রি হয় তাহলে 50,000 টাকা আপনার থাকে। তাহলে এটা যদি আপনি গোস্ত বিক্রি করতেন তাহলে কি আপনার এই 50,000 এই 10 মাসের মধ্যে আইতো? মানে এটা যেরকম স্বাস্থ্যটা হয়ে উঠেছিল তখন যদি আমি যদি বেঁচে চলতে, তাহলে আমার হচ্ছে 3 মাসে লাভ হয়তো 15,000 টাকা। 3 মাসে 15,000 তাহলে 3 মাসে 15,000 হলে 3 15 45, তাহলে তো এটাতে আপনার মাংস বিক্রি করা থেকে লসে। আবার 45 নাও হইতো, কারণ যে পরের যে গরু কিনতেন হয়তো দাম বেশি পড়তো, দাম বেশি পড়তো বা কম বেশি হতো। মানে তো এটা আপনার ওই মাংস বিক্রি করা আর এটা গাবি বাচ্চা হলে বিক্রি করা প্রায় সমান আসতেছে। তারপর দেখা যাচ্ছে এই গরুটা যদি মানে বিয়ায় বাছুর যদি ভালো হয়, দাম যদি আনা বাছুর যদি হয়, তাহলে আনা বাছুর যদি হয়তো ধরেন যে এটা 3 মাসের বাছুরটা বিক্রি হবে ধরেন 70 থেকে 80,000 টাকা। ও, তাহলে 3 মাস পরে যদি বাছুরটা বিক্রি করেন আলাদা, ওটার একটা দাম আসবে। আবার গাড়িটা কিন্তু গাড়িটা যদি আলাদা বিক্রি করেন এটার আরেকটা দাম আলাদা আসবে। দাম আসবে। এই জায়গা যায় আপনার আবার লাভের পরিমাণটা বেড়ে যাবে। পরিমাণ বেশি হবে। আচ্ছা, তারপরে আমরা আসি যেটা এই গরুটা আমি কিনেছিলাম হয়তো 42,000 টাকাতে। এটা 42, এই 42 ওইটা থেকে তো এটা বড়। হ্যাঁ, এর কয় দাঁত? 42 এখন দাঁতে নাই, কিন্তু মনে হয় কেবল দাঁত মানে 1,000 2 দাঁত দাঁতের গরু। দাঁতের গরু কিনেছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা এই কয় মাসের গাব? ওটা হচ্ছে একই দিনে বীজ দেওয়া। এটা আর এটা একই হ্যাঁ, দিনে বীজ দেওয়া। আপনার পর নাই। আচ্ছা, এটার বাছুর এটা কেমন দাম হবে? এটারও ধরেন যে মানে এটা ফিজিয়ান বীজ দেওয়া আছে। হুম এটা তো ফিজিয়ান দেওয়া আছে, ওটা তো ব্রাহ্মা বীজ। ব্রাহ্মা। হ্যাঁ, ওটাতে ব্রাহ্মা। আচ্ছা সব গরুটা তো আমি বড় গরু থেকে ব্রাহ্মা বীজ দিয়ে নিয়েছি, ভাড়া পাওয়া যায়। আচ্ছা আর এটা তো ফিজিয়ান, এই তিনটা গরু ফিজিয়ান দেওয়া আছে। আচ্ছা, এই যে হ্যাঁ, এই তিনটা ফিজিয়ান। ফিজিয়ান দেওয়া আছে। এইগুলো যদি দামের বাছুর যদি হয় তাহলেও দাম আছে, ধরেন যে হচ্ছে আপনার একজন হয়, আপনার আনা বাছুর যদি হয় তারপরেও কিন্তু সেই দামটাই হবে। আচ্ছা, কেমন দাম আসতে পারে এটা? এটা গরু ধরেন যে যদি দুধ যদি হবে, একটা কথা কি, যদি গরু বড় উঁচা পাতা আছে, কিন্তু গরু যদি সামর্থ্য বড় তো না হয়, দুধ যদি না হয়, তাহলে কিন্তু গরুর দাম থাকবে না। এই গরু দুধ দেখা যাচ্ছে 6 লিটার 7 লিটার দুধ দেয়, নিম্ন হলেও তো ধরেন যে 1,10,000 20 30,000 টাকা দাম হবে। মানে এখনকার হিসাবে, এখন যেহেতু গরুর দাম বেশি, আপনি কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে এই ধান কাটার পরে গরুর দাম কিন্তু কমে যায়, গরু ছাড়ে দেওয়া হয়, গরুর দাম কমে যায়। কিন্তু এই সম্রাট হচ্ছে গরুর দাম কিন্তু এখন একটু খেড়ের একটু সংকট। এটা পাতলা এটা পাতলা 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 পাতলা, পাতলা। এটা গরু আছে চামড়া সবগুলো পাতলা। হ্যাঁ, পাতলা। পাকিস্তানি ফিজিয়ান করছে না? আচ্ছা আচ্ছা, তারপরে এই যে এটা ভাই এটা হচ্ছে মুন্ডি গরু। এটা মুন্ডি গরু হিসাবে আমি কিন্তু নিছিলাম, এই আচ্ছা। যে ঝুড়িও আছে, একটা মুন্ডি গরু তো আমার শখ যাচ্ছে মুন্ডি গরু, আমি দেখে আমার পছন্দ হচ্ছে গরুটা। এই গরুটা কিন্তু অল্প খাদ্য দিলে কোন গরু এত মাংস বাড়ে, আচ্ছা আচ্ছা হিসাব ছাড়া এই গরুটা। আচ্ছা, এটা হচ্ছে মুন্ডি কোর্স হবে আর কি। হ্যাঁ, মুন্ডি এটা 100% মুন্ডি নয়। 100% মানে হবে না। হ্যাঁ, 100% মুন্ডি নয়, কিন্তু এটার চামড়া অনেক পাতলা আছে। এটা এই জন্য এটা স্বাস্থ্যটা বেশি বাড়ে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো এটা কত দিয়ে কিনছিলেন? এটা গরু কিনেছিলাম হচ্ছে ৭০,০০০ টাকা। 70,000। তো এটা আর হচ্ছে ওই ৭০,০০০ টাকা কিনতে পড়েছিল। আর ওরা হচ্ছে ছাবা দিতে হয়েছে ধরেন যে খাবার দিয়ে আর নিয়ে আসা ভাড়া দিয়ে ধরেন যে দাম পড়ে গেছে ৭১,০০০ 200-300 টাকা পড়ে গেছে। আচ্ছা, তাহলে এইটার বাছুর হলে বিক্রি করলে কেমন দাম আসতে পারে? এটা তো বিক্রি করা যায় ধরেন যে 1,80,000 মতো। 1,80,000। 1,80,000 তাহলে আপনার এটার প্রতি পিছনে খরচ কেমন গেছে? 50,000 টাকা। 50,000। তাহলে 50 আর কিনা কত ছিল? 70। ওইটাও 70, এটাও 70। তাহলে এই গরুটার থেকে তো আপনার ওই গরুটাতে বেশি লাভ আসবে। ওটার দাম আসবে, ওরা হচ্ছে ধরেন যে ফিজিয়ান, এরা হচ্ছে মুন্ডি এক গরু মানে রানী গরু। হ্যাঁ, কিন্তু এটার থেকে কিন্তু মান কিন্তু ওরা গরু বেশি। ওইটাই তো বলতেছি, ওই জন্য তো ওটার থেকে আপনার লাভের অংশটা বেশি। ওরা
ঠিক আছে, দামটা বেশি হবে। তাহলে এটাতে মনে করেন আপনার এটা 1,80,000 টাকা পর্যন্ত এটা বিক্রি করতে পারবেন গাই বাছুর হিসেবে। যে এই খামারটা মূলত করা হয়েছে গরু মোটা তাজাকরণের জন্য, কিন্তু গরু মোটা তাজাকরণের গরু কিনে বিক্রি করতে গিয়ে ধাপে ধাপে কিছু গরু খামারে আটকে গেছে, যেগুলো হিটে আসছিল। তো হিটে আসার পরে সেগুলোকে হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয়, তো সেখান থেকে সে ভ্যাকসিন কনসেপ্ট করে এবং গাব হয়ে যায়। তো এখন এই গরুগুলা, এখানে 4টা গরু 4টায় গাব আছে, ওইখানে একটা সাইওয়াল আছে, ওটা বাড়ির গাভী, এইটাও গাব। হ্যাঁ, তার মানে এখন এখানে 5টা গরু গাব আছে, এটা 6টা গরু খাবো। এটাও গাব না? হ্যাঁ, এটাও। এই যে এই বকনাটাও গাব, এই বকনাটা হচ্ছে ওইটার বাছুর, এটাও বাড়ির, এটাও গাব। তো ভাই এই 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 এগুলা তো বিক্রি করবেন না নাকি? এগুলা বিক্রি করবেন? বাড়ি গরু ওরা বিক্রি করবো না, এটা এটাও বিক্রি করবো না। কারণ এটাও করবেন না? যে হচ্ছে সাইওয়াল থেকে ভালো জাতের বাছুর এখান থেকে ধরেন যে বাছুরটা হ্যাঁ। তাহলে আনা হইতো, তো সে মানে হ্যাঁ, এটা তো মানে এই বকনা দেখেই তো দেখা যাচ্ছে। খাদ্য কম লাগে। আচ্ছা। ওই মানে ফিজিয়ান গরু যে পরিমাণ খাদ্য দেয় তার থেকে কম পরিমাণ খাদ্য দেয় এগুলো গরু। এগুলো কি? হ্যাঁ, আচ্ছা, গোটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, এই গরুটা কিছুদিন আগে হিট আছে। এটার বাজারে তো আর চাহিদাও বেশি। হ্যাঁ, তাই তো বেশি। আচ্ছা। মানে এই জাতের গরু পাওয়া যায় না, তাই হুম, তাহলে এটা এগুলা আপনি বিক্রি করবেন না, না। বিক্রি করবেন শুধু এগুলা, তাই না? তাহলে এই যে 1 বছরে আপনি গরু যে লালন পালন শুরু করলেন, আমাকে এখন এটা একটু বলেন যে এই 1 বছরে আপনার এই শুরু করছিলেন কেমন পুঁজি দিয়ে? শুরুটা কত টাকা দিয়েছিল? একটু এদিকে আসেন। পুঁজিটা শুরু করেছিলাম আমার নানা বাড়ির, মানে যে আমার মায়ের জমির অংশ বন্ধকি থেয়েছিলাম। তো ওখানে নানা নানা নানি দুজনে মারা গেছে, আমার কোনো মামা টামা নাই। তখন আমাকে আমি বললাম যে গরু ফার্ম করছি, টাকা পয়সা তো দরকার, তা আমি কিছু মানে জমি এদিকে হয়তো 8-10 বিঘা মাটি বন্ধকি থোয়া আছে 4 লাখ টাকা বিঘা হিসেবে। তা আমি কই যে ওই টাকাটা তো ঘুরে নেই, ভালো জমি তো কাছে পাওয়া যাবে। তো ওখানে আমার নানা বাড়ি বইগ্রাম, তা আমি বললাম যে ওখানকার যে 2 বিঘা জমি আছে, 2 বিঘা মাটি বন্ধক আছে, এখানে জমি এক করে নেই, মানে ফার্মটা তৈরি করি। তো গরু কিনবে লাগবি। তারপর আমার কাছে আছে ক্যাশ ছিল আছে 3 লক্ষ টাকা, 3 লাখ 3.5 লাখ টাকা। আর আমার হয়তো নানা বাড়ি থেকে এখন 4.5 লাখ টাকা। এই 4.5 লাখ টাকা আর 3.5 লাখ টাকা, এই টাকাটা 4.5 লাখ 3.5 লাখ 8 লাখ টাকা, 8 লাখ টাকা। এই 8 লাখ টাকাতে ধরেন যে ব্যবসাটা শুরু করি। ব্যবসা শুরু করেছেন। তার মানে আপনার এই শেড বানাতে গেছে 3 লাখ, আর বাকি 5 লাখ হচ্ছে ক্যাশ। Yes. আচ্ছা, এই যে শেড বানানোর হিসাবটা আমি বাদ দিলাম, কারণ এটা হচ্ছে আপনি একবারে এটাতে ইনভেস্ট করেছেন। তো টোটাল 8 লাখ টাকার আপনার ইনভেস্ট। তো 8 লাখ টাকা ইনভেস্ট করে আপনি এই যে 2বার শেড উঠাইলেন, 2বার গরু বিক্রি করলেন। আমার হাতে ধরেন যে ইরি ধান কাটলাম, ইরি ধান কাটার পরে আমার হাতে 10 বিঘা বাড়ির ধান, সমুদ্রটা বেঁচে ধরেন আবার গরু কেসে ঢুকাই, আবার ক্যাশে ঢুকেছেন। আবার কত টাকা ঢুকেছেন? আমার হাতে ধরেন যে 2 লক্ষ 3 লক্ষ টাকা ঢুকাই। 3 লক্ষ, তাহলে 8-3 11 লাখ টাকা আপনার 11 লাখ টাকা। মোট। তো এই মোট 11 লাখ টাকা আপনি 1 বছর ধরে এটার পিছনে ইনভেস্ট করেছেন এই গরু মোটা তাজাকরণের ব্যবসা করতে যায়। তো এই 11 লাখের মধ্যে 3 লাখ গেছে আপনার শেডে, তাই না? তাহলে আপনার 8 লাখ টাকা হচ্ছে গরু কিনা বেচায়। তো এই যে আপনি এর আগে 2টা বা 3টা শেড আপনি উড়াইছেন, এখান থেকে আপনার কেমন আয় আসছে? আমি প্রথম অবস্থা যখন গরুগুলো করি যে হচ্ছে এই গরুটা আমি কিনে হচ্ছে 77,000 টাকা, 77,000 টাকা। আর গরু হচ্ছে খাদ্য যে সময়টা আমরা দোলে নিয়ে আসি, তখন আমি হচ্ছে হিসাব করি যে হচ্ছে ওই আমার হচ্ছে একবারে যদি 25,000 টাকা খাদ্য দোলে নিয়ে আসি, নিয়ে আসার পর দেখা যাচ্ছে 20 দিন 25 দিন চলে যায়। সেই হিসাবে এমন আমার যে খরচটা, খাদ্য যেটা খরচ হয়, তাদের ডাক্তারের ট্রিটমেন্টের খরচ সব মোটা আমি হিসাব করে দেখলাম যে আমার এটা করে গরু পাশে 77,000 টাকা যদি কিনি, গরুর পাশে আমার খরচ হয় সর্বনিম্ন হচ্ছে 15 থেকে 16,000 17,000 টাকা, 16-17 টাকা 17,000 টাকা খরচ হয়। বিক্রি করা যায় কত? তখন 16-17,000 টাকা খরচ হয়, তাহলে আমি 77 দিয়ে কিনলাম, 17,000 টাকা খরচ হয়। তারপর 85-86 হাজার টাকা পড়ে গেল। তখন যে সময় আমি গরুটা কিনেছিলাম হচ্ছে জলা দামে, মানে বেশি দামে গরুটা আমি কিনেছি। কেনার পরে গরুর দাম হুট করে গেল, পরে যাওয়ার পরে ধরেন যে আমরা তখন হচ্ছে গরুর গাঁত মাংস থাকা অবস্থায় গরু বিক্রি হতে ধরেন যে হচ্ছে 650 টাকা, 700 টাকা, 700 টাকা গরু মানে মাংস কেজি। তখন আমি কিন্তু গরু কিনেছিলাম প্রথমে। কেনার পরে সেই গরু মানে 3 মাস যাওয়ার পরে, 3 মাস খিলে যাওয়ার পর তখন আমি গরু মোটা তাজা হয়ে গেলে বিক্রি করবো। সেই সময় গরুর মানে মাংস কেজি আলো হয়তো
620 টাকা 30 টাকা। আচ্ছা আচ্ছা, মানে এই যারা দাদা মাঠটা খাইছে, খাওয়ার পর আমি একটা করে গরু বিক্রি করেছি হচ্ছে 1 লক্ষ টাকা করে। 1 লক্ষ টাকা করে। হ্যাঁ তার মানে আপনার হচ্ছে এই 1 বছরে এই যে 8 লক্ষ টাকা বা 11 লক্ষ টাকা ইনভেস্ট করে এখান থেকে আপনি এই 1 বছরে কিরকম পরিমাণ মুনাফা পাইছেন? না, মুনাফা পাইছি আমি হচ্ছে ধরেন যে সর্বমোট মানে হিসাব করলে দেখা যায় যে আমি হয়তো 3 লক্ষ টাকার মতো টাকা মানে গরু থেকে আসছে। আচ্ছা। আর এখন যে গরুগুলো আছে, আপনি তো গরু বিক্রিও করে দিয়েছেন, এখন যে গরুগুলো আছে মানে হয়তো আপনার যে চালান, আপনার যে আমি 3 লক্ষ টাকা শেডের চালানটা বাদ দিলাম, দিয়ে যে 8 লক্ষ টাকা আপনার গরু কিনে বেচার চালান, এই চালানটা কি আপনার 8 লক্ষ টাকা এখনো আছে? এই সম্পদটা থাকার পরে আপনি 3 লক্ষ টাকা উদ্বৃত্ত পাইছেন নাকি মানে টাকা থাকার পরে ধরেন যে ওই এই টাকা সম্পদ আপনার আছে এখনো 8 লক্ষ টাকার? আছে 8 লক্ষ টাকার সম্পদ আছে। আর হচ্ছে বিশেষ করে হচ্ছে যে টাকাটা আমার হচ্ছে ওই গরু বেচা কিনা করার পরে যে টাকাটা লাভের সংখ্যাটা যেটা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। আমরা হচ্ছে 3 ভাই একই সংসারে খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে বড় ভাই, আর হচ্ছে আমার আরো 2টা আছে ছোট, একই সংসারে ধরেন যে 10 থেকে 12 জন খানা হয়। আচ্ছা সবকিছু আমাকে হ্যান্ড ওভার করতে হয়। আর ধরেন যে হচ্ছে টাকা পয়সা যা হিসাব সবকিছু আমি করি। আর বাড়িতে হচ্ছে ব্যয়বহুল খরচও, মানে এই ধরনের যে টাকা লাভ হয়েছে সেই টাকা আমাদের ধরেন যে খাতে মানে সেরকম খরচের দিকে চলে খরচের গেছে। দিকে চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমি ওটা বলতেছি না, সংসারের বড় হলে খরচ তো হবেই, কিন্তু আমি যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি 8 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, আপনার এই 8 লক্ষ টাকা পুঁজি বাদ দিয়ে এখান থেকে আপনার 1 বছরের মধ্যে কিরকম একটা বেনিফিট আপনার পকেটে ঢুকিছে, সেটা সংসারে খরচ হোক আর জমি কিনাতে খরচ হোক ধরেন যে এক আর যেটা দিয়ে হোক। ধরেন যে এখান থেকে গরু থেকে আমি লাভই পাইছি ধরেন 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা, ওই 8 লক্ষ টাকা আপনার হচ্ছে পুঁজি বাদে। আমি প্রথমে গরু কিনলাম হচ্ছে ধরেন 12টা থেকে 14টা করার পরে এটা হচ্ছে কিন্তু আমি প্রথম চালানের গরু, এটা হচ্ছে এই 4টা গরু কিন্তু প্রথম চালানের গরু। আচ্ছা আচ্ছা, তো দামও কিন্তু বেড়েছিল, কিন্তু তখন ওই নিয়ে আসার পরে ধরেন যে এই 4টা গরু বীজ দেওয়ার পরে আমি যখন 3 মাস পরে বিক্রি করবো, মানে গরু নিয়ে আসার পরে ধরেন যে হচ্ছে 1 মাস 1.5 মাস পরে গরুলা হিটালে বীজ দিলাম। কিন্তু আমি যখন বিক্রি করবো মোটা তাজা হতে মানে 1.5 মাস আগে খিলে আলাম, কিন্তু গরু কিন্তু স্বাস্থ্য ওইরকম হতো না। তাই হিট বীজ দেওয়ার পরে গরু খালি একদিনে এক মতন হয়, 1.5 মাসে ধরে যে সে এক। তাই যখন গরুটা বিক্রি করবো আমার ভাড়া করছে ভাই 80 গরু না চেক করতে, যেহেতু বীজ দিলাম চেক করতে 1.5 মাসে গরু তো বেশিরভাগ মানে চেক করলে বোঝা যায় না, কিন্তু 100% না হলেও কিন্তু 90% আমি গেলে দেবো। ওই ভাই আগে চেক করার পর কথা ভাই 100 তোর গরু হতে কিন্তু গাভিন হয়েছে, গরু 4টা ছুঁয়ে দিই লাভ হবে। তখন আমি গরু 4টা আমি ছুঁয়ে দিলাম, তখন থাকে এই 4টা গরু বাদ দিয়ে 14টা গরু প্রথমে কিনা 12টা থাকে ধরেন যে 4টা গরু বাদ দিলাম, ভাই 8টা থাকলো। 8টা থাকলো, 8টা পরে ফির দেখা যাচ্ছে 8টা গরু বেচা কিনা করার পরে বেঁচে দেওয়ার পরে ধরেন যে আবার 10টা করলাম। আচ্ছা আচ্ছা, মানে তখন থাকে মানে এই 4টা গরু বাদ দিয়ে এই 4টা গরু বাদ দিয়ে ওগুলা অল্টারনেট চলতেছে। আচ্ছা আচ্ছা, এরকম করে আমি 3টা সেট তুলেছি। তো যাই হোক, এখন এখানে যে গরুগুলো আছে আপনার ওগুলা তো বাড়ির গরু। এই 4টা গরু মোটামুটি কত টাকার হতে পারে এখানে? 5 লাখ টাকা তো, 5 লাখ টাকা তো হবেই। 5 লাখ টাকাতে তো এইগুলো গরু পাওয়া যাবে না। 4টায়, সেটাই আর কি। 4টা গরু 5 লাখ তো এখনো যদি 5 লাখ বা 6 লাখ টাকা আপনার এখানে ক্যাশ থেকেই যায়, তারপরেও তো মানে গরু বিক্রি করার ওই ক্যাশ ট্যাশ তো মোটামুটি আছেই। তো যাই হোক, এখন এই গরুগুলাকে এরকম সুন্দর সুন্দর মোটা তাজা করার জন্য আপনি কি ধরনের খাদ্য ব্যবহার করতেছেন, কি খাদ্য দিচ্ছেন, কতটুকু পরিমাণে দিচ্ছেন, দিনে কতবার দিচ্ছেন? আমি হচ্ছে 2 বেলা গরু খাওয়াই, সকালবেলা আর হচ্ছে রাত্রেবেলা বলতে মাগরিব আজান আগে, আর সকাল 8টার দিকে খাবার দিই। খের দেই, ঘাস আমি প্রথম নাগালাম 12 মেডিক, ঘাস দিই না, ঘাসে এখন পর্যন্ত খিলাই নেই। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে খাবারটা দেই সেই খাবারের ভিতর ধরেন যে হচ্ছে ভুট্টা থাকে, ভুট্টা, গম, তারপর হচ্ছে মসুর কালাই, আপনার হচ্ছে বুট, তারপর হচ্ছে মটর কালাই, তারপর হচ্ছে খোল, সয়াবিন দিয়ে আর কোনো হয়তো মোটা তাজা করার জন্য যে পাউডার আছে ওইটা কিন্তু আমি দিই না। আচ্ছা, যেহেতু হয়তো ধরেন যে কোনো ধরনের কেমিক্যাল বা যেগুলা হচ্ছে এই মোটা তাজা করার জন্য কিছু ওষুধ মানুষ ব্যবহার না, করে, ওগুলো আমি কিছু ব্যবহার করি নাই। আমার ভাড়ার কথা যে হচ্ছে ভ্যাকসিন দিয়ে কি করবো, গরু তো না তো খায়, ভ্যাকসিন দিলে তো আর মোটা হয় না, কিংবা হয়তো পাউডার খেলে তো মোটা হবে না। গরু যত বেশি খাবে তত বেশি মানে এক হবে, কিন্তু গরুর পেট যত ভরা থাকবে তত কিন্তু গরুর ওজন আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর হচ্ছে প্রথম অবস্থায় ওই হয়তো ধরেন যে 2 বেলা গাঁথে দিতে, গরমের সময় 2 বেলা গাঁথে দিতে লাগে, কত সময় দেখা যাচ্ছে সময় না পেলে তো এই দিই। গরুর হচ্ছে পরিচর্যা আপনি করেন? হ্যাঁ আমি করি, আব্বা করে।
আচ্ছা আচ্ছা, আপনার আর আব্বা দুবার বেড়া করেন, করি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তাহলে এগুলা তো ওই যে কতটুকু পরিমাণে খাবার দিচ্ছেন দানাদার দানাদার প্রতিদিন? খাবার দিই, এটা হচ্ছে আপনার যখন গরুটাকে মানে প্রথম খাবার দিই তখন হচ্ছে 1 কেজি পরিমাণ খাবার দিই, হুম, 1 কেজি, আর রাত্রে 1 কেজি। 2 কেজি। তাহলে এই যে এই খাবারটা, দানাদার খাবার, এটা কি আপনার বাড়িতে বানান নাকি? হ্যাঁ, বাড়িতে বানাই। এটা বাড়িতে মানে ওই বিরামপুর বাজার কিনে হ্যাঁ, ওখান থেকে মিলার থেকে মানে বিশাল করে ওখান থেকে ধরে নেয়। গুঁড়া করে নিয়ে আসেন। আচ্ছা, তো এগুলো পার কেজিতে কেমন দাম পড়ে এই খাবারগুলো বানাতে? মানে ভুসির যে দাম, হুম, ভুসির দাম আছে ধরে দি দাম কম পড়ে, ধরে দি 40 টাকা 42 টাকা করে দাম পড়ে, 40 থেকে 42 টাকা কেজি পড়ে। 42 টাকা কেজি পড়ে। তাহলে তো তারপর আপনার আমার হচ্ছে পুডিনটাও কিন্তু বেশি পাওয়া যায়। হুম, ঘুমের 1 পুডিন, আপনার ভুট্টার 1 পুডিন, তারপর হচ্ছে আপনার মোটর কেলায়, ছোলা বুট, মসুর কেলায়, সয়াবিন, খোল, একবারে ধরে দি 6 প্রকার। আচ্ছা আচ্ছা, 6 প্রকার খাদ্য কিন্তু ভিটামিনটা পড়ে যায়। ভিটামিনটা পাচ্ছে, আর ধরো আমি তো খালি আবার দামেও কম পড়তেছে। দামও কিন্তু কম পড়তেছে, আমি ধর ভুসি খেলে তাহলে আপনি এই যে এক বছরে এই গরুগুলা মোটামুটি এই 8 লক্ষ টাকা বা 11 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মোটামুটি এই গরুগুলো থেকে কতটুকু লাভবান হচ্ছেন, কতটুকু উপকৃত হচ্ছেন আপনি? মানে আমি তো উপকৃত হচ্ছে, আরো মানে 10 জনকে আমি আরো বুঝাই যে হচ্ছে ওই আবাসবাদের দিকে না যাতে আবাসবাদ করতে হবে, কারণ গরু তো খেরের প্রয়োজন। হুম, খেয়ালের প্রয়োজন। কিন্তু খেরের প্রয়োজন অতিরিক্ত আছে, জায়গা যদি থাকে তাহলে ঘাসের প্রয়োজন আছে, ঘাস না খালে কিন্তু গরু কিন্তু তাড়াতাড়ি কিন্তু মোটা তাজা হবে না। আলাদা যাবে না। গরু তো মোটা তাজা করতে ঘাস লাগবে আর খের, আর যদি দেখা যাচ্ছে জমা জমি আবাদ না করে তবে খের আসবে না, খের কিনতে যাবে। এটা করে খেরের দাম ধরেন যে আমি 5 টাকা 5.5 টাকা করে কিনেছি, আর জমি থাকা সত্ত্বেও আমি কিন্তু 5 টাকা করে খের আমি 1000 পিস খের কিনেছি, এখন হচ্ছে 8 টাকা 9 টাকা পিস। আচ্ছা আচ্ছা, তে ওই ঘাস যত থাকে আর জমি যত থাকে, কিন্তু আবাদের চেয়ে কিন্তু গরু পালতে অনেক লাভ আছে। আমি তো 3 মাস মানে ধান চাষবাসের থেকে গরু হ্যাঁ লালন পালনে অনেক বেশি লাভ অনেক আছে। লাভ আছে। তার কারণ আমি এটা বলি যে 1 বিঘা মাটিতে আবাদ সবাদ করে, আমি নিজে তো আবাদি, আমি কৃষক, কিন্তু আমি নিজে আবাদ করেছি, নিজে খাটাখাটনি করি। আমি নিজে খাটাখাটনি করে 1 বিঘা মাটি ধরেন চানা যারা আবাদ করতেছে ধরেন যে 32,000 থেকে 35,000 টাকা দিতে হয় বছরে, 35,000 টাকা দিতে হয়। তারপর হচ্ছে আবাদ প্রথমে গাছ থেকে সার থেকে শুরু করে 1 বিঘা মাটি আবাদ করতে গেলে 20,000 টাকা খরচ, 50,000 টাকা 60,000 টাকা করে যায়। তাতে দেখা যাচ্ছে হিসাব কাজে করে দেখা যাচ্ছে যে 1 বিঘা মাটি যারা চানা আবাদ করে 2 থেকে 3,000 টাকা লাভ, কিন্তু নিজের যদি পরিশ্রম করে ঘিউ গাছ থেকে শুরু করে ঘাস তলা থেকে শুরু করে শুকিয়ে আবাদ করে হয়তো দেখা যাচ্ছে 1,010 টাকা লাভ হবে, 10 থেকে 12,000 15,000 টাকা লাভ হতে পারে। কিন্তু আমার এটা গরু যদি দেখা যাচ্ছে আমি তো 77,000 টাকা দিয়ে গরুটা কিনেছি, এই 77,000 টাকা দিয়ে গরুটা মোটা তাজা করার পরে দেখা যাচ্ছে আমি তো 15,000 টাকা খিলাই, কিন্তু 20,000 টাকা তো খিলাই, সর্বনিম্ন গরুটা বিক্রি করতে পারবো আমি 1,05,000 10,000 টাকা। তাহলে আমার ওখানে বেনিফিট আসছে 15,000 টাকা, 15 থেকে 16,000 টাকা 3 মাসে। তাহলে আমি বছরে যদি 4টা যদি শেড তুলি কিংবা 3টা যদি তুলি, তাহলে আমার হাতে 3টা শেড তুলে হয়তো 15,000 টাকা করে ধরেন 45,000 টাকা। তা আমার হাতে 77,000 টাকা খাটে আমার হাতে 35,000 টাকা লাভ। তারপর তো ধরেন যাতে গরু গোবরটা পাবো ওটাও কিন্তু বিক্রি করতে পারবো, তাহলে আমার তো 35,000 টাকা ইয়ার গরু থেকে লাভ তো লাগে। তাহলে আমার গরু যদি থাকে 10টা, সাপোজ এটা 10টা গরু থাকে, আমার কত টাকা লাভ আসবে বছরে? বছরে ভালো একটা অ্যামাউন্ট আসবে। এমন আসবে না? তে আমি যা হচ্ছে আবাসন আমি করেছি আবাসন করবো খালি গরু খেলে খেয়ে নেওয়ার জন্য, আর যা কিছু করবো ধরেন গরুটা মানে লালন পালন করে ওটা থেকে আমি উপকৃত থাকবো। আমার হচ্ছে ভালো লাগে যখন কত গরু কাজরা করেন খিলা দিলা করে গা পাওয়া হয়ে যায়, মানে খুব সুন্দর লাগে। তারপর যখন লোকজন ঘাটাতে যায় ভিতর ঢোকে যে মিমর সাহেবের গরু ফার্ম করে যায় সেরকম গরু হয়ে যায়। আমার তো গরুতে এলাকা না শুকালো ভাই, তাছাড়া গরু মানে গাঁত মানে তেল পিছলে মানে প্রথম গুলো চিকচিক করে, আর যাই দেখে তাই মানে হতাশ হয়ে যায় যে গরু এরকম চেয়ার পেয়েছে। আমি যখন খিলাই ধরে যে মোটা তাজা করার জন্য যখন করি তখন ফিরে ভাতও দেই। তাহলে আপনার এই গরুগুলোতে মোটামুটি হচ্ছে দিনে যদি 2 কেজি করে আপনি এখন রান খাওয়ান, 2 কেজি করে খাওয়ান, তাহলে 80 টাকা। তাহলে 80 টাকা আপনার এখানে ওই সাইওয়াল গুলোতে তো মানে কম লাগে। হ্যাঁ তো এখানে আছে 4টে গরু, 4টাতে মনে করেন কত হচ্ছে 400 4 কুড়ি 80, 320 টাকা, 320 টাকা। আর ওই সাইওয়াল সহ বাছুর সহ ওগুলোতে কেমন হয়তো আরো 100 টাকা বেশি খরচ। ওরকমই মানে দিন 400 থেকে 450 টাকা হলে আপনার এই গরুগুলার দানাদার খাদ্য হয়ে যাচ্ছে। দানাদার খাদ্য হয়। আপনার খড় আলাদা আর ঘাস আলাদা। ঘাস কি চাষ করা আছে? ঘাস এবারকার নতুন লাগালাম, আচ্ছা, মানে জমি ছিল না এবারকার জমি নিয়ে এবারে ঘাস নতুন লাগালাম, পানি ঘাস লাগালাম। তাহলে আপনার আল্লাহর রহমতে এই 1 বছরে মোটামুটি ভালো আপনি লাভবান এই গরুগুলো লালন পালন করে। কিন্তু ভালো লাভবান হচ্ছে, আমি আরো চিন্তা ভাবনা করতেছি যে হচ্ছে এই ইরি ধান কাটার পরে আল্লাহ তো 22,000 হয়, আমি তো সেটা তো ভরাবই,
করার পর আমার কিছু জায়গা আছে 20 থেকে 20% জায়গা আছে বকরি বাজারে। আমি চিন্তা ভাবনা করেছি যে হয়তো 1 বছর ভিতরে ওখানে গরু শেড নিয়ে যাবো। ওখানেও নিয়ে যাবেন, তার মানে আপনি গরু লালন পালন করে এখন মজা পাইছেন। মানে এটা তো ধরে নিন কাঁচা টাকার মতো, কাঁচা টাকার মতো এটা হলো। তাই না? এটা হচ্ছে ধরে নিন 3 মাস পর দেখা যাচ্ছে এখন ইনভেস্ট করতে টাকা লাভ হচ্ছে, কিন্তু পরে যখন গরুটা যখন বেচবেন না, বেচার পরে ধরে নিন যে ওই মাসের কাছে ধান বেচার সময় তারা কবার লাগবে, ভাই আমার ধান নেই, ধান নেওয়ার পর কথা ভাই 1 সপ্তাহ পর টাকা, 1 মাস পর টাকা, দুটা খাওয়া যায় টাকা দিতে। আর গরুর টাকা ধরে নিন কিনে আসে দালালরা, ধরে নিন আসে কথা ভাই কোনটা গরু বেশি কথা আগে টাকা বাগারে বানা দেওয়া শুরু করে দেয় যে গরু আসেন মানে কালকে নিয়ে যাবে, টাকা পরিশোধ করে নিয়ে যাবো, 1 টাকা ব্যাংকে নেই। আচ্ছা, গরু পালা সব দিক দিয়ে হচ্ছে হ্যাঁ ভালো, সব দিক দিয়ে আবাদ সবাদের দিক দিয়ে আবাদ সবাদে একটা প্রাকৃতিক এলাকা তো আছে, রিস্ক আছে, কিন্তু তারপরও লাভের পরিমাণটা বেশি আছে। তো যাই হোক, কি রিক্স আছে কিরকম, গরু এখন খুঁড়ে হয়েছে মুখো, এখন দেখা যাচ্ছে আমরা শুতে আছি আর গরু নতুন গরু আছে, তাহলে তো হবে না, ট্রিটমেন্ট করতে হবে। একটা গরু সর্বোচ্চ খুঁড়াই দিতে হয়, সর্বোচ্চ হলে 8 দিন, 8 দিনের ভিতরে এটা নির্মূল করে ফেলাবো, তো দর্শক কিন্তু যত্ন করতে হবে। তো দর্শক এই যে মেম্বার ভাই 1 বছর ধরে গরু বাণিজ্যিক ভাবে লালন পালন করতেছে, ওনার মুখেই শুনলেন আপনারা বিস্তারিত ওনার এই গরু লালন পালনের খুঁটিনাটি। তো আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরকম সুন্দর সুন্দর গরুর খামার নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।